7 সেপ্টেম্বর 2025 এই বছরের সবথেকে নেগেটিভ এনার্জিযুক্ত দিন ও রাত, কারণ এই দিনেই হচ্ছে ব্লাড মুন অর্থাৎ লাল চন্দ্রবাত। আবার এই দিনেই হবে চন্দ্রগ্রহণ, তাও আবার পূর্ণিমার রাত্রে। আবার এই দিনটিতেই পিতৃপক্ষ লাগছে, যেটা থাকবে 21 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। সন্ধ্যার পর মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন না, কারণ এই দিনটি থেকেই শুরু হয়ে যাচ্ছে সূতক কাল। সূর্যাস্তের পর নন ভেজ খাওয়া অ্যাভয়েড করুন, এবং যদি ভেজ খান তাহলে তার উপর একটা তুলসী পাতা অবশ্যই রাখবেন। এই দিন যদি খুব প্রয়োজন না হয় তাহলে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না। যেহেতু এই দিনটায় গোটা দিনটাতে নেগেটিভ এনার্জির এফেক্ট খুব বেশিভাবে থাকবে, তাই যতটা সম্ভব চেষ্টা করুন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করার। যে কোনো ধরনের ঝামেলা, কটু কথা, যে কোনো অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া, এই ধরনের সিচুয়েশন আপনার তৈরি হতে পারে, কিন্তু যতটা চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করার, কারণ এর একটা লং টার্ম এফেক্ট আপনার লাইফে নেগেটিভিটি হিসেবে পড়তে পারে। যেহেতু গোটা দিনটাই নেগেটিভ এনার্জিতে ভরা থাকবে, তাই কোনোভাবেই আপনি চাঁদের দর্শন ওই দিন করবেন না। তাই চেষ্টা করুন যতটা সম্ভব এগুলোকে মেনে চলার, কারণ এগুলো আপনার লাইফে লং টার্ম ব্যাড এফেক্টও দিতে পারে, তাই যার ফলে আপনার মাইন্ড এবং বডিতে এফেক্ট করতে পারে। উইশ ইউ অল দ্য বেস্ট। হর হর মহাদেব।